যুদ্ধের ক্ষত বুকে নিয়ে এবার রমজানে রোজা রাখছেন গাজার মানুষ। দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি এলেও জীবন স্বাভাবিক হয়নি। তবুও ধ্বংসস্তূপের মাঝে কোথাও খেজুরের পসরা, কোথাও খাবারের গন্ধ, যেন বেঁচে থাকার এক নিরন্তর চেষ্টা। পণ্যের দাম আকাশ ছোঁয়া, হামলা শুরুর আশঙ্কা তো আছেই। তারপরও ইফতারের সময় সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টিতে হাত তুলেছেন ফিলিস্তিনিরা। رمضان اللي فات كنا عايشين فيه الامور تمام. কিছুদিন আগেই দীর্ঘ সময় ধরে খাবারের চিহ্ন মাত্র দেখা যায়নি গাজায়। তবে যুদ্ধবিরতির পর স্বল্প পরিসরে হলেও বদলেছে চিত্র। এই রমজানে উপত্যকাটির বাজারগুলোতে ফিরেছে কিছুটা প্রাণ চাঞ্চল্য। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডের মানুষ পবিত্র এই মাসকে স্বাগত জানাচ্ছেন সীমিত সামর্থ্য দিয়ে। বুকে বেঁধে রেখেছেন অনিশ্চয়তার ভার। ধ্বংসস্তূপের পাশ দিয়ে হেঁটে মানুষ পৌঁছাচ্ছেন গাজা সিটির আল জাউইয়া বাজারে। সেখানে সাজানো রয়েছে আচার, খেজুর, মশলা আর রমজানের সাজসজ্জা। নুসেইরাতে দোকানে দোকানে ছেয়ে যাচ্ছে হুমুস, ফালাফেল আর ঐতিহ্যবাহী নানা পদের সুঘ্রাণ। কিন্তু আনন্দ পুরোপুরি নেই। অনেকে পণ্যের দাম চড়া হয় অসন্তোষ প্রকাশ করছেন। তবুও নানা শঙ্কা ও সংকট কাঁধে নিয়েই রোজ ইফতারে হাত তুলছেন ফিলিস্তিনিরা। সন্তুষ্টি জানাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।